This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রায় 40 দিন পরে বাড়ি ফিরেছে উত্তর দিনাজপুরের কিশোর। মোবাইল চুরির অপরাধে আকরা সন্তোষপুরের একটি কারখানায় উল্টো ঝুলিয়ে ইলেকট্রিকের শক দেওয়া হয় এই কিশোরকে। তারপর থেকে খোঁজ ছিল না তার। অত্যাচারের ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়। তদন্তে নামে রবীন্দ্রনগর থানার পুলিশ। মুম্বাই থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে, কিন্তু নাবালকের কোনো সন্ধান পাননি তদন্তকারীরা। 1 মাসেরও বেশি নিখোঁজ থাকার পর গতকাল বিকেলে ইসলামপুরের বাড়িতে হাজির হয় নির্যাতিত কিশোর। আরও একবার জানাই আপনাদেরকে, ইসলামপুরের নির্যাতিত কিশোর অবশেষে বাড়ি ফিরেছে এমনটাই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত যে সমস্ত আপডেট উঠেছে যে 40 দিন পরে বাড়ি ফিরেছে সে। মোবাইল চুরির অপরাধে আকরা সন্তোষপুরের একটি কারখানায় উল্টো ঝুলিয়ে ইলেকট্রিকের শক দেওয়া হয় এই কিশোরকে। তারপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অত্যাচারের ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। তদন্তে নামে রবীন্দ্রনগর থানার পুলিশ। মুম্বাই থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে, কিন্তু নাবালকের কোনো সন্ধান পাননি তদন্তকারীরা। 1 মাসেরও বেশি সময় নিখোঁজ থাকার পর গতকাল বিকেলে ইসলামপুরের বাড়িতে হাজির হয় নির্যাতিত কিশোর। আরও একবার জানাই আপনাদেরকে, আকরা সন্তোষপুরের নির্যাতিত কিশোর অবশেষে বাড়ি ফিরেছে প্রায় 40 দিন পর। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাড়িতে ফিরেছে সে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, মোবাইল চুরির অপরাধে আকরা সন্তোষপুরের একটি কারখানায় উল্টো ঝুলিয়ে ইলেকট্রিকের শক দেওয়া হয় কিশোরকে। তারপর থেকে খোঁজ ছিল না তার। অত্যাচারের ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়। তদন্তে নামে রবীন্দ্রনগর থানার পুলিশ। সরাসরি রূপক রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, 40 দিন এই কিশোর নিখোঁজ ছিল, কোথায় ছিল, কিভাবে ছিল, কিভাবেই বা সে বাড়িতে এলো, এ বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু কি জানা গিয়েছে? দেখো, একমাত্র টিভি9 বাংলা কিন্তু এই খবরে আমরা দীর্ঘদিন ধরে লেগেছিলাম, এবং তার পরবর্তীতে কিন্তু এই শিশু, সে কিন্তু এই নাবালক, সে কিন্তু ফিরেছে তার বাড়িতে। কিভাবে ফিরলো, তার সঙ্গে কি ঘটেছিল, সবটা কিন্তু সে তার পরিবারকে জানিয়েছে, এবং তার পরিবারের যিনি সদস্য রয়েছেন, তার কাকা, তার সঙ্গে কথা বলবো। এই শিশু আপনাদের ছেলে, এতদিন ধরে আপনারা ধর্ণা দিয়েছিলেন, অবস্থান করেছিলেন, সেই শিশুটি আসার পরে, আপনার ভাইপো তো, সে আসার পরে কি বললো, সে কোথায় ছিল? ছেলেটা ওখানে আকরা বলে ওই ছেলেটা স্টেশনে ওখানে ছিল। উনাকে বলছিলাম যে বাবু তুই এতদিন তো আমরা দেখলো, নিজে দেখছিল আমাদের ঝগড়া, আমাদের রোড জাম করছিলাম, থানা ঘেরা করছিলাম, তো তুই কোথায় ছিলি? কোথায় যে আমি তো আকরাতেই ছিলাম। তাহলে কার বাড়িতে ছিলি তুই, কোথায় কি দেখছিস না? এগুলো আমাদের তো খুঁজেগুলো, পুলিশ তোমাকে খুঁজে না, কোথায় আমাকে তো খুঁজে না, আমি তো একটা ঘরে বন্ধু হয়েছিলাম। ওই ছেলে যা ঘর ছেলের নাম কি, কোথায় ওই ছেলেটার নাম হচ্ছে মানুর বাড়িতে আমি বন্ধ হয়েছিলাম। মানুটাকে ওটা তো আমরা বলতে পারবো না। হ্যাঁ, আপনাদের ধারণা তো যে আসামি আছে ওনারা কেউ হতে পারবে, আমরা তা বলতে পারবো না যে কে আছে ওটা মানুষ। তারপর ওনাকে জিজ্ঞাসা করলাম যে তুই ওখান থেকে কি করে বের করলি? কথা আমি কিভাবে বের হয়েছি, কোথায় গেলি? ওখান থেকে বলে আকরা স্টেশনে আসছে, ওখান থেকে লোকাল স্টেশন ধরে শিয়ালদা আসে, শিয়ালদা থেকে আমি আবার গাড়ি বসছে ওখানে, আমাদের এখানে গাড়ি আপনার ইসলামপুরের গাড়ি ধরছে উনি। ওই গাড়িতে ধরে উনি আবার ফের চলে আসে ইয়েতে কিশনগঞ্জে 10টার সময় নামাইছে, রাতের বেলা 10টায় নামায় উনি আবার রাতের বেলা পুরো রাতভর ওখানে ছিল। সকালবেলা উনি ওখানে হাঁটে উনি বলছে আমি বের হয়ে কিশনগঞ্জ থেকে, হ্যাঁ হেঁটে এসছে, হ্যাঁ ইসলামপুর হেঁটে এসছে। তারপরে এখান থেকে যখন ইসলামপুরে এসছে, আমাদের টোটোওয়ালা একটা দেখছিল আমাদের গ্রামে ওইদিকেরই, উনি দেখছে তো এই ছেলেটা তো অনেকদিন থেকে খোঁজা উঠছে, এই ছেলেটাই তো উনি আবার বলছে তুই কার ছেলে, তোমার বাড়ি কোথায়? তো বলছে আমাদের বাড়ি এখানে চুরিয়া, তো তোকে তো খুঁজা দিতে হারিয়ে যেতে। তো উনি আবার নিয়ে টোটোতে এতদিন পরে ঘরের ছেলে ঘরে ফেরাতে একদিকে স্বস্তি রয়েছে পরিবারের সদস্যদের মধ্যে। ধন্যবাদ রূপক তোমাকে।